প্যাসিফিক জিন্স কার দোষে এদের ইন্ধনে বন্ধ হলো? আমরা সবাই মানুষ, আমরা সবাই পেটের দায়ে কাজ করি, কেউ শ্রমিক, কেউ স্টাফ, কেউ ম্যানেজমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই এক পরিবারের সদস্য। কিন্তু দুঃখের বিষয়, এই পরিবারটাকে কিছু দুষ্কৃতকারী, কিছু অশান্তিপ্রিয় মানুষ গুজব আর ভাঙচুরের আগুনে বিষিয়ে তোলে। প্যাসিফিক জিন্স বাংলাদেশের গর্ব। ৩৫,০০০-এর বেশি মানুষ এই গ্রুপে কাজ করে, লাখো মানুষের জীবিকা চলে এই কোম্পানির ওপর। তবুও কয়েকজনের ভুল সিদ্ধান্ত আর কিছু দুষ্কৃতকারীর উস্কানিতে আজ পুরো প্রতিষ্ঠানটিই বন্ধ। জানুয়ারি ২০২৫, শ্রমিক ভাই বোনেরা বেতন বাড়ানোর দাবি করে আন্দোলনে নামে। কোম্পানি সব দাবি মেনে নেয়। ৪,০০০ টাকা বেতন বৃদ্ধি, নতুন নাস্তার ব্যবস্থা, নাইট বিল, বিকালের নাস্তা, সবকিছু। একটা কোম্পানি যখন একসাথে ২৫ কোটি টাকা বাড়তি খরচ দেয়, তখন বুঝতে হয় তারা শুধু ব্যবসা না, শ্রমিকের পরিবারকেও গুরুত্ব দেয়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক, কিছু বাইরের দুষ্কৃতকারী গুজব ছড়াতে শুরু করে। মালিক পক্ষ নাকি শ্রমিকদের নামে মামলা দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে ছিল। তবু কিছু মানুষ উত্তেজিত হয়, আর এখান থেকেই শুরু হয় বিশৃঙ্খলা। ১৪ই অক্টোবর ২০২৫, কিছু শ্রমিক কাজের জন্য বাতি জ্বালাতে বাধা দেয়, ম্যানেজমেন্টের গায়ে হাত তোলে, পরদিন আবার মারধর করে অন্য কারখানায়। প্রথমবারের মতো শ্রমিকরা আগে ম্যানেজমেন্টের গায়ে হাত তোলে। এটাই ছিল অনিয়ন্ত্রিত আন্দোলনের প্রথম শিখা। ১৬ই অক্টোবর সকালে ম্যানেজমেন্ট শান্তভাবে গেটে দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করছিলেন, ভাই কাজে চলে আসেন। কিন্তু কিছু দুষ্কৃতকারী এসে উত্তেজনা ছড়ায়, গালাগালি, মারামারি, ইটপাট কেল, গুজব কাউকে নাকি মারা মেরে ফেলা হয়েছে। সব গুজব, কিন্তু ততক্ষণে আগুন লেগে গেছে মানুষের মনে। এই ভাঙচুরে, এই দাঙ্গা হাঙ্গামায় প্রায় ৫০ জন ম্যানেজমেন্ট শ্রমিকরা ধরে গুরুতর আহত করতে থাকে। আর কোম্পানি চিন্তায় পড়ে যায়, তাদের এতগুলো শ্রমিক এবং ম্যানেজমেন্টকে নিয়ে। যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই, সেখানে কোম্পানি খোলা রাখা ভালো হবে না। তাই কোম্পানি একটা সিদ্ধান্ত নেয়, কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ৩৫,০০০ শ্রমিকের মুখে এখন প্রশ্ন, আমরা কি পেলাম? আমাদের ইনকাম বন্ধ, আমাদের সন্তানের মুখের হাসি বন্ধ। আর সেই দুষ্কৃতকারীরা, তারা এখনো বাইরে ঘুরে বেড়ায়, হাসে, উস্কানি দেয়। আমরা ভুলে যাই, যখন বেতন ৪,০০০ টাকা বাড়লো, কোম্পানি আমাদের পাশে ছিল। যখন সুবিধে বাড়লো, তারা আমাদেরই কথা ভেবেই দিয়েছে। তাহলে আজ কেন গুজবে বিশ্বাস করলাম? কেন ১% দুষ্কৃতকারীর কারণে ৯৯% শ্রমিক ক্ষতিগ্রস্ত হলো? চলুন এক দুষ্কৃতকারীর রেকর্ডিং শুনি। গতকাল অফিস খোলা ছিল, আমরা আন্দোলন করছি,